আজকে আমাদের সমাজে অধিকাংশ দায়ী হিসেবে যারা কাজ করছেন, যারা তাবলীগের কাজ করছেন, যারা দাওয়াতের কাজ করছেন, তারা দাওয়াতের কাজ কি আল্লাহ রাসূলের পক্ষ থেকে করছেন না নিজেদের পক্ষ থেকে করছেন? নিজেদের স্বপ্ন দেখে, নিজেদের স্বপ্ন মানুষের কাছে ব্যক্ত করছেন, নিজেদের কারামত গুলো তারা কারগুজারি হিসেবে মানুষের কাছে পেশ করছেন। এগুলো কি দাওয়াতের মাধ্যম? দাওয়াত হিসেবে শুধুমাত্র সেটাই উপযুক্ত যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এর বাইরে নিজের পক্ষ থেকে একটা কথাও দাওয়াতের কোনো সুযোগ, অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। এটা আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে। যে কোনো মানুষ যে কোনো কথা বলে দিল আমি সেটা গ্রহণ করে নিলাম, এটা হতে পারে না। মানুষ অনেক কারামত দেখাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক ক্ষমতা দিয়েছেন, সে অনেক কিছু আপনাকে করে দেখাতে পারে, কিন্তু সেটা আপনার কাছে কখনো দলিল হতে পারে না। তারা কখনো তাদের দাওয়াতের বিনিময়ে মানুষের কাছে পারিশ্রমিক চাইতেন না। তারা নিঃস্বার্থভাবে মানুষের কাছে দাওয়াত দিতেন। প্রত্যেক নবীর একই কথা ছিল, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি যে তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি এজন্য আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রতিদান তো কেবলমাত্র তিনিই দিতে পারেন, যিনি হচ্ছেন আসমান জমিনের অধিপতি। তিনি আমার প্রতিদান দেবেন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। কোন নবী রাসূল দুনিয়াবি কোনো স্বার্থে মানুষকে দাওয়াত দেন নাই, মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় দাওয়াত দেন নাই। তারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই দাওয়াত দিয়েছেন এবং আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্যই তারা দাওয়াত দিয়েছে। তাদের দাওয়াতটা ছিল সবসময় মধ্যমপন্থী। তারা কখনো চরমপন্থী দাওয়াত মানুষের কাছে প্রচার করতেন না। তাদের কথা ছিল এটাই, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তো এটাই যে আমরা মানুষের কাছে কেবল পৌঁছে দেব, গ্রহণ করা না করার দায়িত্ব তাদের। তারা যদি পথভ্রষ্ট হয়ে যায় আমাদের কোনো দায়িত্ব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, ইয়াকুমুল গুলু, তোমরা বাড়াবাড়ি থেকে বিরত থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, কেননা ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে এই সমস্ত জাতি ধ্বংস হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল তারা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আপনারা সবাই জানেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ব্যক্তিকে হত্যা করে ফেলেছিলেন যুদ্ধের ময়দানে। সেই ব্যক্তির উদ্দেশ্যে তিনি যখন তরবারি উত্তোলন করলেন তখন ওই ব্যক্তিটা বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ। উসামা বিন যায়েদ তিনি নিশ্চিত বুঝলেন যে এই লোকটা আমি মেরে ফেলবো, এই ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলল। তাই তিনি কি করলেন, তার উপরে ছুরি চালিয়ে দিলেন, মেরে ফেললেন তাকে। এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন। তারপরে ক্ষিপ্ত হয়ে তাকে বললেন, হে ওসামা, তুমি কি কাজ করলে এটা? হাল্লা শাকাকতা কালবাহু, তুমি কি তার অন্তর ফেড়ে দেখতে পারতে না যে সে লা ইলাহা ইল্লাল্লাহ সত্যি সত্যি বলেছিল নাকি তোমার ভয় বলেছিল? কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ভর্ৎসনা করলেন। তিনবার তিনি বললেন। ওসামা বিন যায়েদ বলছেন যে আমার মনে হচ্ছিল সেই দিনের পূর্বে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাসূল এই কথাগুলো শুনে